নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, শর্ট ভিডিও। তো ভিডিওতে আজকে দেখাতে চলেছি যেসব গাছে আপনারা কাটাই ছাঁটাই করেছেন কিংবা রিপোর্টিং করেছেন সেগুলোর মনে হচ্ছে একদমই গ্রোথ হচ্ছে না। তো অবশ্যই আমারও বাগানে একটাই গাছ ছিল যে গাছটায় একদমই গ্রোথ হচ্ছে না। যে খাবার যে সারগুলো আমি ব্যবহার করেছি তার করার পরেই কিন্তু গাছের রেজাল্ট খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি কাটাই ছাঁটাই যদি আপনারা যদি না করে থাকেন, রিপোর্টিং না করে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে নেবেন। তাহলেই কিন্তু এরকম বাগান কিন্তু পুরো আলো করে রাখবে ফুলে ফুলে আর কচি কচি পাতায়। আর কাটাই ছাঁটাইয়ের পরে আপনারা অবশ্যই প্লেন জলের স্প্রে করতে কিন্তু ভুলবেন না। অন্তত দিনে দুবার, রোদ থাকার সময় না, সকালে কিংবা বিকেলে করবেন। তো বন্ধুরা, এই গাছটা আমি কাটাই ছাঁটাই করে নিয়েছি। করে নেওয়ার পরে দুবেলা কিন্তু জলের স্প্রে করবেন, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর এর যে ডালগুলো বেরোচ্ছে একদমই কিন্তু ফেলে দেবেন না, তার কারণ ওগুলো দিয়ে কিন্তু আমরা নতুন চারা গাছ কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। তো অবশ্যই এগুলো দিয়ে চারা দেখুন, 8 দিন পরে রেজাল্ট দেখুন গাছটার। যে খাবার দিয়েছিলাম আমি 10 দিন আগে, আপনারাও এইভাবে দিন, দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর পাবেন। তো অবশ্যই এখন পটাশ জাতীয় খাবার একদমই দেবেন না, এখন গাছের গ্রোথের দিকে ধ্যান দিতে হবে। তার জন্য কীটনাশক আপনাদের কাছে যা থাকে সেটা ব্যবহার করবেন, না তো কাকা ব্যবহার করবেন 1 ml 10 দিন বাদ বাদ স্প্রে করবেন, একদম সকাল কিংবা বিকেলে। আর অনুখাদ্য বন্ধুরা দিতে হবে, তার কারণ হচ্ছে গাছের পাতা না তো হলুদ হয়ে যাবে, গাছের গ্রোথ হবে না। তার জন্য বায়োবেটা এক্স 2 ml 1 লিটার জলে 15 দিন বাদ বাদ স্প্রে করবেন গাছের ডালগুলোতে। দেখবেন কচি কচি পাতায় পুরো কিন্তু আপনাদের বাগানগুলো ভরে রাখবে, আর তারপরেই কিন্তু একদমই ফুলে কিন্তু ভরে যাবে। তো বন্ধুরা, আমি তার জন্য গাছের গোড়া আগের দিন একদমই জল দেবেন না, আর খুঁচিয়ে নিয়ে মাটিগুলো ওপর দিকে তুলে দিলাম, দিয়ে কিন্তু এই খাবারটা দিয়ে দেবো। তো আমি এটা 10-12 ইঞ্চি টবে দেখাচ্ছি, আপনাদের ছোট কিংবা বড় থাকলে একটু কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। তার জন্য আমি দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট, দিয়ে দিলাম 2 মুঠো, নিমখোল দিয়ে দিলাম 1/2 চামচ, হাড় গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর সুপার ফসফেট দিলাম 1/2 চামচ, আর ডিএপি দিলাম 1/2 চামচ। এইভাবে দিন, দেখবেন আপনাদের বাগানের গাছ কিন্তু পুরো ফুলে ফুলে কিন্তু পুরো বাগান কিন্তু ভরিয়ে রাখবে। এভাবে সার ব্যবহার করুন, উল্টোপাল্টা সার দিলে হবে না। এখন পটাশ জাতীয় কিন্তু খাবার একদমই দিলাম না, তার কারণ গাছের গ্রোথ সুন্দর হলে তারপরেই কিন্তু আমরা পটাশ দেবো, দিলেই কিন্তু গাছে ফুলে কিন্তু ভরে যাবে। তো বন্ধুরা, এইভাবে সাইড থেকে একদম দেবেন, দিয়ে আর ওপর থেকে মাটিটা চাপা দিয়ে দেবেন, দিয়ে আর জল দিয়ে দেবেন। জল দেওয়ার ভিডিও নিশ্চয়ই দেখাতে হবে না, আপনারা জল দিতে অবশ্যই জানেন। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন, তার কারণ গাছ বিষয়ে সব ভিডিও ছাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং, ভালো থাকবেন, আর অবশ্যই টাটা।